আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর প্রথম ঘর, ইবাদতের প্রথম ঘর পৃথিবীর মধ্যে, অর্থাৎ বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের ইতিহাস, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম ঘর যা তৈরি করা হয়েছে এটা হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা মক্কায় অবস্থিত, কোরআনের ভাষায় বলা হয়েছে বাক্কা। তো এটা হলো প্রথম ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগেই আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা তৈরি করছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে জান্নাত থেকে আল্লাহ তাআলা এই ঘরটা দুনিয়াতে পাঠাইছেন। জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তাআলা তৈরি করছেন বাইতুল্লাহকে। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছেন ইন্না আউওয়ালা বাইতি, প্রথম ঘর, এর দ্বারা কি দুনিয়ার মধ্যে কি এটি প্রথম ঘর? এর আগে কি আর কোন ঘর ছিল না? তো নবীজি বললেন, না, এটা হলো ইবাদতের জন্যে, এটা হলো দুনিয়ার প্রথম ঘর। অন্যান্য ঘর ছিল, কিন্তু মসজিদ হিসাবে আল্লাহর ঘর, এটা হলো কি প্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। তো আদম আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আইসা এই ঘর তওয়াফ করে। আদম নবীর পরে শীষ নবীও আইসা এই ঘর তওয়াফ করে। শীষ আলাইহিস সালামের পরে ইদ্রিস নবী, উনিও আইসা এই ঘর তওয়াফ করে। এরপরে আসে নূহ আলাইহিস সালামের জামানা। নূহ নবীর জামানা যখন আসে, নূহ আলাইহিস সালাম ওনার কওমকে দাওয়াত দেন। 950 বছর পর্যন্ত ওনার কওমকে উনি দাওয়াত দিয়েছেন। কোরআনের মধ্যে আসে, নূহ নবী বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ নবী বলেন, আমি যখনই তাদেরকে দাওয়াত দেই, তারা তাদের আঙ্গুলগুলিকে কানের মধ্যে ঢুকায়, দাওয়াত কবুল করে না। অহংকার করে, দম্ভ করে দাওয়াত কবুল করে নাই। নূহ নবী আল্লাহর কাছে বদদুয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, জমিনের মধ্যে একটা কাফেরকেও আপনি ছেড়ে দিয়েন না। নূহ নবীর এই বদদুয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন। কবুল করার পরে আল্লাহ তাআলা তাদের ধ্বংসের একটা সিস্টেম বললেন। কি সিস্টেম? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ পয়গম্বর, তুমি আমার তত্ত্বাবধানে একটি জাহাজ বানাও।
নূহ নবী বলেন, আল্লাহ জাহাজ আমি কি দিয়ে বানাবো? আল্লাহ বলেন জাহাজ বানাও। আল্লাহ জানায় দিলেন মিন খসাব, কাঠ দ্বারা একটা জাহাজ বানান। নূহ নবী আবার বলেন, আল্লাহ কোন কাঠ দ্বারা আমি এই জাহাজ বানাবো? আল্লাহ জানায় দিলেন মিন খসাবি শাল, শাল গাছ দ্বারা একটা জাহাজ বানান। নূহ নবী সারা দুনিয়ায় ঘুরে কোথাও শাল গাছ পায় না। বললেন, আল্লাহ শাল গাছ তো কোথাও আমি পাই না। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে শাল গাছের চারার ব্যবস্থা করে দিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই শাল গাছের সূচনা হয়। এখন ছোট চারা লাগাইছে, এই গাছ বড় হইতে হবে, কাঠ হইলে পরে না জাহাজ বানাবে। 3টা বর্ণনা, এক বর্ণনায় 20 বছর অপেক্ষা করলেন, আরেক বর্ণনায় 40 বছর, আরেক বর্ণনায় 100 বছর অপেক্ষা করলেন। গাছ বড় হওয়ার পরে নূহ নবী এখন জাহাজ বানাবেন। এখন জাহাজ যে বানাবেন, জাহাজটা কীরকম হবে এটাও তো জানেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে জাহাজের ইঞ্জিনিয়ার বানায় পাঠিয়ে দিলেন। যাও, জিব্রাইলকে ইঞ্জিনিয়ার পাঠাইছেন। জিব্রাইল আলাইহিস সালাম দেখাই দিবেন, এভাবে উনি বানাবেন। নূহ নবী প্রশ্ন করলেন, আল্লাহ জাহাজ যে বানাবো, জাহাজটা কয়তলা জাহাজ বানাবো? এখানে একটা প্রশ্ন। নূহ নবী জাহাজ বানা, আর বেঈমান যারা, নূহ নবীর যারা ঈমান আনে না, এরা ঠাট্টা বিদ্রুপ করে। হে নূহ, আশপাশে কোনো নদ নদী নাই, তুমি জাহাজ কোথায় চলবে? ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে। তো নূহ নবী আল্লাহর হুকুমে তাদের কথাই দিকে খেয়াল না করে উনি ওনার কাজ করতেছিলেন। তো নূহ নবী বললে, আল্লাহ জাহাজটা কয়তলা বানাবো? আল্লাহ বললেন, জাহাজটা 3 তলা একটা জাহাজ আপনি বানান। শাল কাঠ দিয়া 3 তলা একটা জাহাজ বানাবেন। নূহ নবী বললেন, আল্লাহ 3 তলা কেন? আল্লাহ বললেন, 3 তলা জাহাজ এই জন্য বানাবেন, প্রথম তালার মধ্যে আপনি হিংস্র প্রাণীগুলাকে রাখবেন, দ্বিতীয় তালার মধ্যে গরু ছাগলগুলাকে রাখবেন, আর 3 নাম্বার তালার মধ্যে আমার শ্রেষ্ঠ বান্দা মানুষগুলাকে রাখবেন। তাহলে 3 তালা জাহাজ। প্রথম তালার নাম হইল সুফলা, দ্বিতীয় তালার নাম উস্তা, উপরে তালার নাম হইল উলিয়া। এখন জাহাজটা লম্বায় কতটুকু হবে, পাশে কতটুকু হবে, এটাও আল্লাহ বললেন, জাহাজটা লম্বাই হবে 80 গজ, পাশে 50 গজ, উপরে হবে 30 গজ। এই মেপ অনুযায়ী নূহ নবী জাহাজ বানাইলেন। জাহাজ বানানোর পরে এখন জাহাজ তো শুকনোর মধ্যে চলবে না। নূহ নবী বললেন, আল্লাহ জাহাজ বানাইলাম, এখন এই জাহাজ কিভাবে চলবে? আল্লাহ বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা ফারাতান নূর, আমার হুকুম যখন আসবে, মা বোনরা রান্না করলে মারে বাতের মার যেমনে উতলা, জমিন থেকে এভাবে পানি উতলায় উঠতে থাকবে, তখন জাহাজ চলবে। তো নূহ নবী জাহাজ বানায়া অপেক্ষা করতে থাকলেন। একদিন হঠাৎ ওনার বিবি চুলার মধ্যে রান্না করে, হঠাৎ দেখে জমিন থেকে পানি উতলায় ওঠা শুরু হয়ে যায়। এখানে একটা আশ্চর্যের বিষয়, নূহ নবীর বিবি যেই চুলার মধ্যে রান্না করতেছিলেন, এই চুলাটা উনার না, মা হাওয়া আলাইহিস সালাম যেই চুলা বংশ পরম্পরায় এই চুলাটা ওনার বিবির কাছে পৌঁছে যায়, চুলাটা মা হাওয়ার চুলা। তো
তো বিবি জায়া নূহ নবীকে বললেন জমিন থেকে পানি উতলে ওঠে। নূহ নবী বললেন জাহাজ চলার সময় হয়ে গেছে, বন্যা শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বললেন আপনি জাহাজের কাছে যান। যাওয়ার পরে ওয়াসনাইল ফুলকা ওয়াসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি, আপনি প্রত্যেক পানি থেকে জোড়া জোড়া করে আপনি জাহাজে উঠাইবেন, নারী পুরুষ আপনি প্রত্যেক এক জোড়া করে উঠাইবেন। নূহ নবী বললেন আল্লাহ মানুষের মধ্যে নারী পুরুষ আমার জানা আছে, প্রাণীদের মধ্যে সব কিছু তো নারী পুরুষ আমি জানি না, কোনটা পুরুষ কোনটা নারী আমি কিভাবে চিনব? আল্লাহ বললেন তুমি জাহাজের কাছে যাইবা, যাওয়ার পরে দুই হাত এভাবে প্রসারিত করবা, আপনার ডান দিক দিয়া যে পানি লাফ দিয়ে উঠবে এটা হলো পুরুষ প্রাণী, আর বাম দিক দিয়া যে প্রাণী উঠবে এটা হলো নারী প্রাণী। আল্লাহ শিখাই দিলেন, এভাবে আপনি চিনতে পারবেন এটা পুরুষ এটা নারী। তো নূহ নবী জাহাজের কাছে গেলেন, যায়া দুই হাত প্রসারিত করিয়া দাঁড়ায়, কোনো প্রাণী আসে না। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ কোনো প্রাণী তো আসে না। আল্লাহ বলেন নূহ আপনি নিচের দিকে তাকান। নূহ নবী নিচের দিকে তাকায় দেখে একটা পিঁপড়া আসে। আউয়ালু মা ইয়াদখুলু সাফিনাতা নামলা, সর্বপ্রথম নূহ নবীর জাহাজের মধ্যে একটা পিঁপড়া উঠে। তো পিঁপড়া উঠানোর পরে কিছুক্ষণ পরে রশির মতো পেঁচায় পেঁচায় একটা প্রাণী আছে, এর নাম হইল কি সাপ। নূহ নবী বলে আল্লাহ সাপ আমিও ভয় পাই, অন্যান্য প্রাণী তো ভয় পা। আল্লাহ বললেন নূহ নবী আপনি ভয় পাইবেন না, সাপকে আপনি উঠান। সাপ যদি না উঠান, সাপ যদি বন্যায় মারা যায় তাহলে সাপের বংশ বিস্তার কিভাবে হবে? সাপের মধ্যে আমি আল্লাহ বিষ দিলাম, এই সাপ যতদিন জাহাজের মধ্যে থাকবে আমি আল্লাহ ততদিন তার বিষ বের করে দিলাম, তার বিষ কাজ করবে না। নূহ নবী সাপকে উঠাইলেন। সাপ উঠানোর পরে কিছুক্ষণ পর দেখা গেল বনের রাজা সিংহ আসছে। নূহ নবী বলে আল্লাহ সিংহ মানুষে ভয় পা, আমিও ভয় পাই, গরু ছাগলও ভয় পা। আল্লাহ সিংহ না উঠাই, সিংহকে না নিলে কি হয় না? আল্লাহ বললেন নূহ তুমি সিংহের মাথার মধ্যে হাত দাও। নূহ নবী সিংহের মাথায় হাত দিয়ে দেখলেন সিংহের মাথা গরম। বলে আল্লাহ সিংহের মাথা গরম। আল্লাহ বললেন এটা গরম না, এটাকে আরবিতে বলে হুম্মা, এটা হলো বাংলা হইল সিংহের জ্বর। আপনি এইটাকে জাহাজের মধ্যে উঠান, সিংহকে আমি জ্বর দিলাম। পরে আল্লাহ জ্বর দিলে কি হয়? আল্লাহ জ্বর দিলে দুর্বল হয়। সিংহ যতদিন জাহাজে থাকবে ততদিন তার জ্বর থাকবে, সে কারো উপর আক্রমণ করবে না। দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম এই জ্বর রোগ এই নূহ নবীর সিংহের মধ্যে আসছে। ওইখান থেকে পরে এখন মানুষের মধ্যে জ্বর দেখা দিচ্ছে। তো সিংহকেও নূহ নবী উঠানোর পরে সর্বশেষ যে একটা প্রাণী উঠছে, আখিরু মা ইয়াদখুলু সাফিনাতা আল হিমার, সর্বশেষ নূহ নবীর জাহাজের মধ্যে যে প্রাণীটা উঠছে এটা হলো একটা গাধা। গাধা আসছে, গাধা উঠবে সিংহে এই জাহাজের মধ্যে। এখন গাধার বুক জাহাজে উঠে, গাধার পিছনে অংশ জাহাজে উঠে না। নূহ নবী জিজ্ঞাসা করলেন মা লাগায়া হিমার, এ গাধা তোমার কি হইল? তোমার বাকি অংশ জাহাজে কেন ওঠে না? গাধা বলল আপনি আমার পিছনে তাকায় দেখেন। নূহ নবী গাধার পিছনে তাকায় দেখে গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রাখছে, শয়তান গাধার লেজে ধরে রাখছে, এই জন্য গাধা উঠতে পারে না। নূহ নবী শয়তানকে জিজ্ঞেস করলেন
হে ইবলিস, তুই গাধার লেজে কেন ধরলি? ইবলিস নূহ নবীকে বললে, আপনি এই প্রশ্নটা আল্লাহকে করেন। নূহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ, শয়তান গাধার লেজে কেন ধরছে? শয়তান বলছে আপনাকে জিজ্ঞাসা করার জন্যে। আল্লাহ বললেন, হে নূহ, ইবলিসকে আমি ওয়াদা করছি, তাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিব। আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। যদি সে বন্যায় ডুবে মারা যায় তাহলে আমার ওয়াদা ভঙ্গ হবে। আপনি এক কাজ করেন, ইবলিসকেও আপনি উঠায় নেন। ইবলিসকেও উঠাইলেন। এখন প্রশ্ন, শয়তান গাধার লেজে কেন ধরছে? গরু ছাগলেরও তো লেজ আছে, বিড়ালেরও লেজ আছে, আছে না? কুত্তারও তো লেজ আছে। এতগুলো পানি থাকতে শয়তান গাধার লেজে কেন ধরলো? এটা আমি একবারে বয়ানের শেষ দিকে আজকে এই আলোচনায় মনে রাখবেন, শয়তান গাধার লেজে কেন ধরছে। তো নূহ নবী সমস্ত পানি থেকে জোড়ায় জোড়া উঠানোর পরে এখন জাহাজটা চলবে। জমিন থেকে পানি উঠছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। এত পরিমাণ দুনিয়ার মধ্যে পানি হয়, দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট এরও 15 গজ উপরে পানি হয়ে যায়। এই পরিমাণ পানি দুনিয়াতে আর কখনো হয় নাই। নূহ নবীর বন্যার সময় সারা দুনিয়া পানির নিচে। এখন জাহাজ যে চালাবে, নূহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ, জাহাজ যে চালাবো, জাহাজে তো ইঞ্জিন নাই, কিভাবে জাহাজ চলবে? আল্লাহ জানায় দিলেন, ইঞ্জিনের দরকার নাই। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি দোয়াটা পড়েন, জাহাজ অটোমেটিকভাবে চলা শুরু করে দিবে। নূহ নবী এই দোয়া পড়ার পরে জাহাজ অটোমেটিক চলা শুরু হয়ে যায়। সারা দুনিয়ায় জাহাজটা 6 মাস পর্যন্ত সারা দুনিয়ায় জাহাজ ঘোরাফেরা করে। সারা দুনিয়ায় জাহাজটা 6 মাস ঘুরছে। এখন আমরা এই যে ঘটনা বললাম, আমাদের কথা হইল পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ নিয়া। নূহ নবীর বন্যার সময় আল্লাহ তাআলা কাবা শরীফকে 4র্থ আসমানে উঠায় নিয়ে যায়। নূহ নবীর বন্যার সময় কাবাকে আল্লাহ 4র্থ আসমানে ফেরেশতাদের মাধ্যমে উঠায় নিয়ে যায়। এখন দুনিয়ার মধ্যে কাবা নাই, স্থানটা তো আছে। এই যে নূহ নবীর জাহাজ দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে যখন কাবা শরীফের কাছে গেল, যাওয়ার পরে জাহাজটা অটোমেটিকভাবে 7টা চক্কর লাগাই দেয়। এই জায়গায় যায় জাহাজটা অটোমেটিক 7টা চক্কর লাগা। সর্বশেষ জাহাজটা যদি পাহাড়ে যায় জাহাজটা লাগলো, আল্লাহ বলেন, আপনি এখন ইহবিদ বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইক, আপনি নিরাপদে আপনি নামেন। যদি পাহাড়ের মধ্যে নূহ নবী চিন্তা করলেন একটু খবরটা নিয়ে দেখি, কুছ খবর নেই, দুনিয়ার মধ্যে পানি কমছে কিনা। নূহ নবী দুনিয়ার অবস্থা জানার জন্যে কাককে পাঠাইলেন, হে কাক, তুমি যায় খবর নিয়ে আসো, সংবাদ নিয়ে আসো, যায় দেখো দুনিয়ার পানি শুকাইছে কি শুকাই নাই। কাককে পাঠানোর পরে কাক গেছে, যাওয়ার পরে কাক তো আর আসে না। নূহ নবী চিন্তায় পড়ে গেলেন, কাক কেন আসে না। নূহ নবী কবুতরকে পাঠাইলেন, কবুতর তুমি যাও, যায় দেখো দুনিয়ার পানির কি অবস্থা। মুহূর্তের মধ্যে কবুতর যায়া সংবাদ নিয়ে আসলো, বলল দুনিয়ার পানি এখন শুকায় গেছে। একটু পরে আবার কাক আসলো। কাক আসলে নূহ নবী বললেন, মারা গায়া গোরাব লিমা তাখারতা, হে কাক, তুমি বিলম্ব কেন করলা, দেরি কেন করলা, কি কারণ? কাক বলল, হে নূহ, আমি দুনিয়াতে যাওয়ার পরে, হে আল্লাহর পয়গম্বর, দুনিয়া যাওয়ার পরে আমি দেখলাম গুরু পয়সা দেই কেয়া, আমি লোভ সামলাইতে পারি না, আমি টুকটানো শুরু করে দিলাম, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আমাকে মাফ করেন।
নূহ নবী বললেন, হে কাক, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সাথে তোমার বসবাস সম্ভব হবে না। কবুতরকে বললেন, কবুতর, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবা একটা ঘরে বসবাস করবে, আর তোমার জন্যে তাদের পাশে একটা বাসার ব্যবস্থা করে দিবে। নূহ নবী দোয়া করলেন কবুতরের জন্যে। কাককে বললেন, তুমি মানুষের সাথে বসবাস করতে পারবা না। তো আমাদের সমাজে কাক কেউ পালে? হ্যাঁ, কেউ পারে না, কবুতর মানুষে পারে। তো পানি শুকানোর পর নূহ নবী অবতরণ করলেন, নামলেন। নামার পরে নূহ নবী কাবাগর তাওয়াফ করবেন। দুনিয়ার মধ্যে তো কাবাগর নাই, কাবাগর নাই। কাবাগর আল্লাহ আসমানে উঠে এনেছেন, চতুর্থ আসমানে। নূহ নবীর বন্যার 98 বছর আগে, নূহ নবীর বন্যার 98 বছর আগে ওনার একটা সন্তান জন্ম হয়। এই সন্তানের নাম হইল সাম। সামের এক সন্তানের নাম আরফাকশাসের এক সন্তানের নাম কাইনান। কাইনানের এক সন্তানের নাম হইল গাবের। গাবের এক সন্তানের নাম ফালাক। কাইনানের এক সন্তানের নাম সালাখ। সালাখের এক সন্তানের নাম হইল গাবের। গাবের এক সন্তানের নাম হইল ফালাক। ফালাকের এক সন্তানের নাম হইল আরবু। আরবুর এক সন্তানের নাম শাহরুখ। শাহরুখের এক সন্তানের নাম নাখুর। নাখুরের এক সন্তানের নাম হইল তারিক বা আজর। আর আজরের এক সন্তানের নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। এই নূহ নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত মাত্র 2 জন নবী। একজন হলো হুদ আলাইহিস সালাম, আর একজন হলো সালেহ আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবীর ওনার পিতার নাম আজর। আজরের পিতার নাম হইল নাখুর। নাখুরের পিতার নাম শাহরুখ। শাহরুখের পিতার নাম হইল গাবের। গাবেরের পিতার নাম হইল ফালাক। ফালাকের পিতার নাম হইল সালাখ। সালাখের পিতার নাম হইল কাইনান। কাইনানের পিতার নাম আরফাকশাস। আর আরফাকশাসের পিতার নাম হইল সাম। আর সামের পিতার নাম হইল নূহ আলাইহিস সালাম। এই হইল ইব্রাহিম নবী থেকে নূহ নবী পর্যন্ত বংশ পরম্পরা। মাঝখানে মাত্র 2 নবী, সালেহ নবী আর হুদ নবী। এই 2 নবী কাবাগর তওয়াফ করতে যা, কিন্তু কাবাগর তো নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসলো। ইব্রাহিম নবী যেই মহিলাকে বিয়ে করেন, ওই মহিলার নাম হইল সারা। ইব্রাহিম নবীর বিবি এত সুন্দর ছিলেন, ইতিহাসের মধ্যে আসে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দরী ছিলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের পরেই সুন্দরী ছিলেন ইব্রাহিমের বিবি সারা আলাইহিস সালাম। তো ইব্রাহিম নবী দাওয়াতের কাজ করলেন এলাকার মধ্যে। মাত্র 2 জন ইমানদার। একজন হইল ইব্রাহিম নবীর বিবি সারা, আরেকজন হইল ইব্রাহিম নবীর বাতিজা লুত আলাইহিস সালাম। লুত নবীর নাম শুনছি না আমরা? লুত নবী ইব্রাহিম নবীর বাতিজা। ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম ছিল হারান। মুসা নবীর এক ভাইয়ের নাম হারুন। ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম ছিল হারান। এই হারানের সন্তানের নাম হলো লুত। এই লুত নবী ঈমান আনছে ইব্রাহিমের প্রতি, ওনার বিবিও ঈমান আনছে ইব্রাহিমের প্রতি। লম্বা ঘটনা। ইব্রাহিম নবী দাওয়াত দেন, মূর্তি পূজক ওনাকে আগুনে নিক্ষেপ করছে। ওনার পিতা মূর্তি পূজক ছিলেন। কেউ ঈমান আনে না, মাত্র 2 জন ঈমান আনছে। ইব্রাহিম নবী ইচ্ছা করলেন এখানে বসবাস করা সম্ভব না, হিজরত করে ইচ্ছা করলেন শামে চলে যাবেন, শাম দেশে যাবেন, চলে বর্তমান ফিলিস্তিন। শামে যাবেন। শামে যাওয়ার পথে মাঝখানে মিশর দিয়ে যাইতে হয়। মিশরের তৎকালীন বাদশাহ খুব জালেম ছিলেন। সিনার ইবনে ইলওয়ান জালেম বাদশাহ, তার চরিত্র বড় খারাপ ছিল। এই বাদশাহ সুন্দরী কোন নারী পাইলে তার সাথে অপকর্ম করতে চাইত। ইব্রাহিম নবী যখন ওই বাদশার নিকট দিয়ে অতিক্রম করে, বাদশার বাড়ির নিকট দিয়া বাদশার কাছে সংবাদ যায়, আপনার এলাকা দিয়ে একজন সুন্দরী নারী যাইতেছে।
ইব্রাহিম নবী বললেন, তুমি এক কাজ করবা, বাদশার কাছে যায়া যখন সে জিজ্ঞাসা করবে তুমি কে, তখন বলবা আমি হইলাম তার বোন, সে আমার ভাই। সারা বলল, আমি এই কথা কেন বলবো, আপনি তো আমার স্বামী হন। বলল, তুমি বলবাই কারণে আদম তোমারও পিতা, আমারও পিতা, এই হিসেবে আমরা ভাই বোন, জালেম থেকে বাঁচার জন্য তুমি এই কথাটা বলবা। তো সারাকে ওই বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশাহ দেখলো সারা অত সুন্দরী। বলল, সে কে? মান আন্তা অমান হুয়া, মান আন্তি অমান হুয়া, তুমি কে আর সে কে? সারা বলল, আমি হইলাম তার বোন আর সে হইল আমার ভাই। জালেম বাদশাহ হলো শেষরা বাদশাহ, সে চিন্তা করলো এত সুন্দরী নারী আমি হাতে পায়ে কীভাবে সারি। সে ভাই বোনের পরিচয় দেওয়ার পরেও সে বলল, কাজ করো, ইব্রাহিমকে দূরে সরাও, আর এই মহিলাকে আমার একান্ত কামরায় পাঠা, আমি তার সাথে আকাম করবো। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী পেরেশান। ইব্রাহিম নবীর মনে অন্তরের মধ্যে পেরেশানি, এবং সমস্ত নবীদের সুন্নত হলো নবীরা যখন পেরেশানির মধ্যে পড়তেন তখন আমাদের নবীরও সুন্নত হলো তখন নামাজের মধ্যে দাঁড়াইতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন সাল্লাহ, আমাদের নবীর সুন্নত হইল যখন কোনো পেরেশানি আসতো তখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। এখন ইব্রাহিম নবীর স্বামী হিসাবে উনার মনের মধ্যে সন্দেহ আসতেই পারে, না জানি আমার বিবির সাথে কি হইতেছে, আমার বিবি কি অবস্থায়। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা ওই জালেম বাদশাহ যতগুলা পর্দা ছিল সবগুলা পর্দা সরাই দিলেন। ইব্রাহিম নবী পরিষ্কার দেখতেছিল তার বিবির সাথে কি হয়। এটা নবীর মুজেজা। ইব্রাহিম নবী ডাইরেক্ট দেখতেছে তার বিবির কি অবস্থা, আল্লাহ তাআলা দেখাই দিলেন। কেন? স্বামী হিসেবে তার মনে ওয়াসওয়াসা আসতে পারে, সন্দেহ আসতে পারে, যাতে সন্দেহ না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই অবস্থা করলেন, সরাসরি দেখার ব্যবস্থা করে দিলেন। জালেম বাদশা সারার দিকে হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে সে জমিনের মধ্যে ধসে যায়, সঙ্গে সঙ্গে তার শরীর জমিনে ধসে যায়। সিনান ইবনে ইলওয়ান বলল, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আর এরকম করব না। সারা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া ফলে সে আবার বেরিয়ে আসে। আবার বের হওয়ার পরে আবার সে চেষ্টা করে অপকর্ম করার, দ্বিতীয়বার আবার জমিনে ধসে যায়। এইভাবে 3 বার চেষ্টা করার পরে তৃতীয়বার বলে, তুমি এখন আমার জন্য দোয়া করো, আমি আর এরকম করব না। তৃতীয়বার দোয়া করার পরে সে যখন সুস্থ হয়, সে বলল, আমার কাছে কাকে নিয়ে দিছ রে, মানুষ না জিন? বলো, তুমি আমার এত উপকার করলা, তুমি আমাকে এত উপকার করছো, এক কাজ করো, আমার একটা কন্যা, আমার একটা মেয়ে আছে, আমার ঘরে একটা মেয়ে, সুন্দরী মেয়ে, তাকে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, ওই মেয়ের নামে হইল হাজেরা। তো সারা আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে উনি আসলেন। তো সারার একটা কষ্ট ছিল, ওনার সন্তান হয় না, দীর্ঘদিন হয়ে গেছে ওনার সন্তান হয় না। তো উনি চিন্তা করলেন, আমার যেহেতু সন্তান হয় না, এই হাজারাকে আমি আমার স্বামীর সাথে বিয়ে দিয়ে দেই। উনি স্বামীকে প্রস্তাব দিলেন, আপনি এক কাজ করেন, আপনি হাজারাকে বিয়ে করেন, যেহেতু আমাদের সন্তান হয় না। হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম নবী বিয়ে করার পরে কিছুদিন যাওয়ার পরে এই হাজারার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। উনি গর্ভবতী হয়ে গেছেন। এখন বিবি হিসাবে সারার মনে একটু আঘাত, হিংসা, যে আমার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়ে গেছে, আমার সন্তান হয় না, আর তার বিয়ে হইতে না হইতে সন্তান। তো স্বামী একাধিক যদি স্ত্রী থাকে তাহলে একটা মনোমালিন্য, একটা হিংসা বিদ্বেষ কাজ করে। একাধিক বিবি যাদের আছে তারা বিষয়টা বুঝতে পারে। অথচ বিয়ে কিন্তু কে করাইছে? সেই করাইছে, বিয়ে করাইছে সারাই। এখন
সারা তার ভিতরে কিছুটা সতীনের প্রতি একটা বিদ্বেষ মনোভাব। কিছুদিন যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে আসার পর সারা আরো হিংসা বেড়ে গেছে। সারা কসম করে বলল, আমি হাজারার কান আমি ছিদ্র করে দিব এবং তার কানের মধ্যে আমি লোহা পরাইয়া দিব। এই কসম করছে নবীর বিবি। তো এই কসম করার পরে ইব্রাহিম নবীর কাছে যায় বলল, আমি তো এই কসম করছি, আমি হাজারাকে আমি তার কানটা ছিদ্র করে তার কানে আমি লোহা পরাইয়া দিব। বলে এই কসম কেন করছো? বলে যে হিংসাই। যে বলো তুমি এক কাজ করো, চিকন লোহা দ্বারাতে তার কানটা ছিদ্র করো এবং চিকন একটা লোহা তার কানে পরাইয়া দাও। এখন হাজারার কানটা ছিদ্র করার পরে চিকন লোহা পরানোর পরে এখন দেখা যায় আল্লাহ তাআলা হাজারার সৌন্দর্য আরো বাড়ায় দিয়েছেন। দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম কান পরানোর ইতিহাস এখান থেকেই শুরু হয়। এর আগে মহিলারা কান পরাইতো না। তো হাজারা এটা দেখে এখন সে আরো সুন্দর লাগে, আবার কসম করছে যে আমি তার পায়ের মধ্যে বিড়ি পরাইয়া দিই। তো আবার কসম করার পরে বলে ইব্রাহিমের কাছে যে বললো, আমি আবার কসম করে ফেলছি। বলো তুমি কেন কসম করলে? বলে আমি হিংসায় আবার কসম করে ফেলছি, রাগে কসম করলাম। বলো এক কাজ করো, তার পায়ের মধ্যে চিকন লোহা পরাইয়া দাও। হাজারার পায়ের মধ্যে চিকন লোহা পরাইয়া দেয়। এখন হাজারা হাঁটে, এখন এগুলা শব্দ করে আরো সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এখান থেকে মহিলাদের নুপুর পরার ইতিহাস শুরু হয়ে যায়। এখন হাজারা সৌন্দর্য বাড়ছে। এখন সারা হিংসা সে নিতে পারতেছে না, বলে তাদেরকে অন্য জায়গায় রেখে আসে। একসাথে বসবাস করা সম্ভব হইতেছে না। আল্লাহ তাআলা আরেক পরীক্ষা। বৃদ্ধ বয়সে আল্লাহ ইব্রাহিম নবী সন্তান পাইলেন, আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, আপনি আপনার সন্তানকে নির্জন কোনো এক স্থানে, আমার ঘরের পাশে নির্জন স্থানে, ওইখানে যে আপনি আপনার বিবি এবং সন্তানকে রেখে আসেন। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ইব্রাহিম নবী শাম থেকে হিজরত করলেন মক্কার উদ্দেশ্যে। সাথে কিছু পানি আর কিছু খেজুর নিয়ে রওনা হইলেন। মক্কার কাছে যাবে কেন? ওইখানে কাবা শরীফ তো নাই। কাবা শরীফ কোথায়? চতুর্থ আসমানে। এখানে গাছপালা জমে গেছে। এইখানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, আপনি কথা বলতে পারবেন না, তাদেরকে আপনি নির্জন প্রান্তরে রেখে আসবেন, কথা বলবেন না, সামান্য খেজুর আর সামান্য পানি দিয়ে তাদেরকে রেখে চলে আসবেন। ইব্রাহিম নবী যখন চলে আসতেছিলেন, হাজারা প্রশ্ন করলেন, স্বামী আমাদেরকে কোথায় রেখে যেতেছেন? নির্জন প্রান্তরে, এখানে কোনো মানুষ নাই, খাবার দাবারের ব্যবস্থা নেই, আমরা কিভাবে চলবো? ইব্রাহিম নবী কথা বলে না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, স্বামী আমাদেরকে আপনি কোথায় রাখতেছেন? এখানে কোনো মানুষ নাই, নির্জন জঙ্গল, এখানে কেউ বসবাস করে না, আমি সন্তান নিয়ে কীভাবে বসবাস করব? এরকম তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন। তৃতীয়বারের পরে হাজারা বললেন, আপনি যে আমাদেরকে এখানে রাখতেছেন, এখানে রেখে গেলেন, এটা কি আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে কি রেখে যেতেছেন? ইব্রাহিম নবী ইশারা করে বললেন, আল্লাহর হুকুমে। হাজারা বললেন, স্বামী আপনি শুনে রাখেন যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রাখতেছেন, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যদি আপনি আল্লাহর হুকুমে রেখে যান, তাহলে আল্লাহর উপর আমার এমন তাওয়াক্কুল ভরসা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মারবেন না। ইব্রাহিম নবী এখানে একটা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদ, আল্লাহ আমার পরিবারকে আমি এমন একটা উপত্যকা রেখে গেলাম, গায়রি জি জারইন, আল্লাহ যেখানে কোনো ফসল নাই, ফলমূল নাই। এ আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাতা, এ আল্লাহ
ওয়ারযুকহুম মিনাস সামারাত। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আপনি এখানে এক কাজ করবেন, আপনি তাদের আশপাশটাকে আপনি ফল মূল দিয়ে ভরপুর রিজিক দিয়ে দিবেন। এই দোয়া করলেন যে আপনি তাদের আশপাশে রিজিকের ব্যবস্থা করবেন, ফল মূলের। আরেকটা দোয়া করলেন, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাতি, এ আল্লাহ এখানে কিছু মানুষের বসবাসের ব্যবস্থা করে দিবেন। তো এই দোয়া করার পরে ইব্রাহিম নবীর দোয়ার বরকতে ওইখানে আল্লাহ তাআলা এত পরিমাণে আপনার খেজুর ফল এত পরিমাণ দিছে যে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো হাজরা আলাইহিস সালাম বসবাস করতেছিলেন, অল্প মাত্র খেজুর আর অল্প পানি। এখন যদি খাবার না থাকে, মা যদি খাবার না পায়, তাহলে মায়ের স্তনে দুধ থাকে না। কিছুদিন যাওয়ার পরে খেজুর শেষ, পানি শেষ, দুধের যন্ত্রণায় ইসমাইল আলাইহিস সালাম ছটফট করতে লাগলেন। হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফা পাহাড়ে যা, আরেকবার মারওয়ার মধ্যে যা, আবার মাঝখানে সন্তানের দিকেও দেখে কোনো হিংস্র প্রাণী কোনো ক্ষতি করছে কিনা। এইভাবে হাজরা আলাইহিস সালাম দুই পাহাড়ের মধ্যে চক্কর লাগাইতে লাগলেন, 7টা চক্কর দিলেন। মাঝখানে একটু জুড়ে দৌড় দিলেন, সাই ইলাল মারওয়া, এখানে একটু জুড়ে দৌড় দিতে হয়, এখানে একটু জুড়ে দৌড় দিলেন। 7 চক্কর দেওয়ার পরে হাজরা আলাইহিস সালাম ওনার সন্তানের দিকে তাকায় দেখে এখানে একজন যুবক দেখা যায়, একজন যুবক দেখা যায়। হাজরা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞাসা করলেন, দেখে একটু প্রথমে পেরেশান হয়ে গেলেন, মাত্র মানুষ 2 জন, এই যুবক কই থেকে আসলো? যুবক ডাক দিয়ে বলে, হাজরা তোমার আর দৌড়ানোর প্রয়োজন নাই, তোমার সন্তান, এই যে তোমার সন্তানের পায়ের দিকে তাকায় দেখো, এখান থেকে পানির ব্যবস্থা হয়ে যা। আর এক বর্ণনায় ওই যুবকের পায়ের নিচ থেকে পানির ব্যবস্থা হয়। এটাই হলো জমজম কূপের ইতিহাস। এই জমজম কূপ শুরু হয়ে যা, কিয়ামত পর্যন্ত এই কূপের পানি শেষ হবে না। হাজরা আলাইহিস সালাম এই যে 7টা চক্কর লাগাইলেন, আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়ে যা, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবান হজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য এটা বিধান বানায় দিলেন। এখন জমজম কূপের ব্যবস্থা হয়ে গেছে। এখন এখানে পানি থাকার কারণে একদল কাফেলা এই দিক দিয়ে সফর করে, দেখে একদল পাখি উড়ে যাইতেছে। কাফেলা চিন্তা করলো হয়তো এখানে পানির ব্যবস্থা আছে, আর নয় পাখি কোথায় যায়। তারা পাখির পিছনে পিছনে আসলেন, আইসা দেখে এখানে একজন পুরুষ, একটা বাচ্চা আর একজন নারী বসবাস করে, তাদের পাশেই আছে পানি। তারা হাজারের কাছে বসবাসের অনুমতি চাইল যে আমরা যদি এখানে বড় বাড়ি বানায় বসবাস করি, এখানে পানির ব্যবস্থা আছে, তাহলে আমাদের জন্য ভালো হয়। তারাও এখানে বসবাস করে। ইব্রাহিমের দ্বিতীয় দোয়াও এখানে বাস্তবায়ন হয়ে গেল। এখন মানুষের ব্যবস্থা হয়ে গেছে, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। এখন ইব্রাহিম নবী কোথায়? শামে, ওনার এক সারাকে নিয়ে। এই দিক দিয়ে আরেক ঘটনা ঘটছে। সারার তো প্রথমে সন্তান হয় না। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না। ইব্রাহিম নবীর ঘরে একদিন একদল মেহমান আসলো। মেহমান আইসে বলতেছে, মেহমান আসার পরে ইব্রাহিম নবী বিবিকে বলল তাদের মেহমানদারি ব্যবস্থা করার জন্যে। মেহমানরা বলল, আমরা আপনার কাছে আসলাম 2টা কাজ নিয়ে আমরা আসলাম। 2 কাজ। একটা হইল আপনার ভাতিজা লূত নবীর সম্প্রদায়েরা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে এদেরকে ধ্বংস করার জন্যে, এদেরকে আমরা ধ্বংস করব। 2 নাম্বার কাজ, আমরা আসলাম আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্যে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা আসলাম আপনার বিবি সারাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্যে। এখন সারা বৃদ্ধা মহিলা, উনি ঘরের ভিতর থেকে ফাসাক্কাত ওয়াজহাহা, উনি ওনার গালের মধ্যে সক্কাত অর্থ হলো ঘুষি মারা, তবে এখানে তর্জমা হবে উনি বললেন, চর দিলেন, গালের মধ্যে তাবা দিলেন, যে এরকম তাবা দিলেন যে আমার সন্তান হবে, আমি তো বৃদ্ধ মহিলা, আমি তো বয়স্ক মহিলা, আমার সন্তান কিভাবে হবে? তারা বলল, ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক,
এটাই আপনার রবের এটাই ফয়সালা। আপনার রব যদি চান বৃদ্ধা মহিলা 100 কেন 1000 বছরে সন্তান দিতে পারেন। আল্লাহ চাইলে সন্তান 1000 বছর দিতে পারেন। তো এই দিক দিয়ে সারা আলাইহিস সালামের ঘরে আসলেন ইসহাক নবী। এই দুই নবী ইসমাইল নবীর বংশে আসছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাক নবীর বংশে আল্লাহ তাআলা আরো লক্ষ লক্ষ নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে এখন ইসমাইল আলাইহিস সালাম বড় হইতে লাগলেন। ইব্রাহিম নবী মাঝে মধ্যে সন্তানের খোঁজখবর নেওয়ার জন্যে মক্কায় আসে। তো আসার পরে দেখে এখানে মানুষও বসবাস করে, এখন আর পেরেশানির কারণ নাই, রিজিকের পানির ব্যবস্থা হয়ে গেছে। ইব্রাহিম নবী সময় যাইতে লাগলো, ইসমাইল বড় হইতে লাগলো। ইব্রাহিমের জন্য আবার পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? ইসমাইল নবী যখন বড় হইলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বু, হ্যাঁ ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে প্রিয় যে জিনিস, এই জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। তোমার কাছে যেটা প্রিয় জিনিস এটা কুরবানি করো। ইব্রাহিম নবী প্রথম দিন 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার সন্তানকে তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন। 3 নাম্বার দিন আবার একই স্বপ্ন দেখলেন, আবার 100 উট কুরবানি করলেন। আবার এই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল আমার সন্তান। উনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা যে আমাকে স্বপ্নে দেখাইতেছেন, আর নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয়? নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। তো নবীদের স্বপ্ন সত্য হয়। ইব্রাহিম নবী এই স্বপ্ন দেখার পরে এখন স্বপ্ন বাস্তবায়িত করবেন। ইসমাইল নবীকে কুরবানি করবেন। উনি প্রস্তুতি নিলেন ইসমাইলকে কুরবানি করবেন। উনি বললেন, উনার বিবিকে হাজারাকে বললেন, এক কাজ করো, ইসমাইলকে কাপড়, নতুন কাপড়, ভালো কাপড় পরিধান করে আমার সাথে দিয়ে দাও, তাকে নিয়ে আমি পাহাড়ে যাব গাছ কাটতে। তো পাহাড়ে যে তাকে কুরবানি করার জন্য নিবে এই কথা বলেন না। তো কেন বলেন না? যে পাহাড়ে যাবে। এখানে একটা কথার কথা, যে আমি যদি বলি যে আমি নেত্রকোনা যাব, তো নেত্রকোনা যাইতে হলে এই দিক দিয়ে ভাড়াটা হয়ে যেতে হবে না? তো এই কথা না বললে কি বললাম, ডাইরেক্ট নেত্রকোনা যাব। তো ইব্রাহিম হাসানের উদ্দেশ্য হইল আমি পাহাড়ে যাব, ঠিক আছে, তো ওইখানে যায় কী করবো এটা উনি আর বলেন নাই। তো ওনার বিবি তাকে ভালো কাপড় পরাই দিলেন। তো শয়তান আসলো, শয়তান আইসা হাজারাকে বলল, তোমার স্বামী যে তাকে পাহাড়ে নিয়ে যাবে, কেন নেবে তুমি জানো নি? বললে কেন? বলে কারণ হচ্ছে তাকে নিয়ে সে জবে করবে। বলে এটা আমার বিশ্বাস হয় না। কেন? আমি জানি সে তার সন্তানকে অত্যন্ত মহব্বত করে, এটা হতেই পারে না। শয়তান বলল আল্লাহ নাকি তাকে আদেশ করছে তার সন্তানকে কুরবানি করার জন্যে। হাজারা বলল যদি আল্লাহ আদেশ করে তাহলে আমার স্বামী আল্লাহ আদেশ পূরণ করবে, আপনার সমস্যা কি? শয়তান এখানে ধোঁকা দিতে পারে নাই। আবার গেল ইসমাইলের কাছে, যা বললো তোমার বাবা তোমায় কোথায় নিয়ে যা তুমি জানো নি? বলে কোথায় নিয়ে যা? বলে তোমাকে জবে করার জন্য নিয়ে যাইতেছে। বলে কেন? বলে আল্লাহ নাকি আদেশ করছে। ইসমাইল বলল যদি আল্লাহ আদেশ করে তাহলে আমি কোরবানি হইতে আমার কোনো সমস্যা নাই। তো শয়তান উনার মাকেও ধোঁকা দিতে পারে নাই, সন্তানকেও পারে নাই, ইব্রাহিম নবীকেও পারে নাই। তো সর্বশেষ ঘটনা আমরা সবাই জানি, কুরবানির ঘটনা ঘটল। ইসমাইল নবী এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের পরিবর্তে আমি জান্নাত থেকে একটা দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিলাম। এই যে কুরবানির প্রচলন ঘটলো ইসমাইল নবীর মাধ্যমে, যদি ইসমাইল নবী কুরবানি হয়ে যাইত তাহলে আমাদের কাছে কুরবানি হইতে হইত। তো কুরবানি হয়ে যাওয়ার পরে আরও কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিলেন। ওই যে আল্লাহর প্রথম ঘর, আমাদের ওয়াজ কোথায় ছিল? প্রথম ঘরের মধ্যে। আল্লাহ বলেন আমার প্রথম ঘরটা আপনি এখন নির্মাণ করেন। ইসমাইল নবীর বয়স হলো 18 বছর। ইব্রাহিম নবী
কাবা ঘরের কাছে যায় কোনো চিহ্ন পায় না, এখানে বন জঙ্গল গাছপালা ভরে গেছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা বাতাস পাঠিয়ে দিলেন, এই বাতাসের মধ্যে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এখন ইসমাইল নবী এই ঘর নির্মাণ করবেন, কাবা ঘরের কাজ করতেছেন। লম্বা ঘটনা, উনি কাজ করতেছেন, ইট গাঁটতে গাঁটতে যখন উপরে চলে গেছেন, ইব্রাহিম আল্লাহ উপরে আমি কিভাবে কাজ করব। আল্লাহ তাআলা একটা পাথর বললেন, ওই যে পাথরটা আছে এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আপনি এই পাথরের মধ্যে আপনি দাঁড়াইবেন, আপনাকে এই পাথর অটোমেটিকভাবে উপরে নিয়ে যাবে। তো পাথর অটোমেটিক উপরে নিয়ে যা, উনি এই কাবার দেয়ালের কাজ করতেছেন। এইভাবে তারা কাবা শরীফ নির্মাণ সম্পূর্ণ করিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের থেকে আমাদের কাজকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি দোয়া শ্রবণকারী। তো কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ বলে আপনি এখন হজের ঘোষণা করেন। হজের ঘোষণা করেন কিভাবে? যে ইব্রাহিম পাহাড়ের উপরে উঠলেন, আরেক বর্ণনায় উনি পাথরটা যে পাথরে কাজ করছেন এই পাথর ওনাকে উপরে উঠাইলেন। উপরে উঠে উনি ঘোষণা করবেন, দেখা যায় মাত্র কয়েকটা ঘর বাড়ি। বলে আল্লাহ আমি ঘোষণা করলে কয়জনেই বা শুনবে? আল্লাহ জানাই দিলেন, আলাইকাল আজান ও আলাইনাল বালাগ। আপনার কাজ হলো ঘোষণা করা আর পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। ইব্রাহিম নবী হজ্জের ঘোষণা করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এই ঘোষণাটাকে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তাদের সকলের কানের মধ্যে পৌঁছায় দিবেন। এখন প্রশ্ন হয়, যারা আমরা বাংলাদেশি মানুষ আমাদের কানে কেমনে পৌঁছে? তাফসিরে কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন জন্ম হয়, সন্তান জন্মের পরে যার জন্য আল্লাহ তাআলা হজ্জের ফয়সালা করছেন, ইব্রাহিমের ঘোষণাটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার কানের মধ্যে পৌঁছায় দেয়। সন্তান যদি একবার লাব্বাইক বলে তাহলে সে একবার হজ করার তৌফিক হয়, 10 বার বললে সে 10 বার হজ করার তৌফিক হয়ে যাবে।